একটা যজ্ঞ করতে গিয়ে অনেক কষ্ট হয়, কিন্তু ভেঙে যেতে গিয়ে সময় লাগে না। তো যাই হোক, ভগবান আজকে লীলা করছেন না। শ্রীরাম ডেকে বলছে, কানাই একবার তাকিয়ে দেখ, গোঠে যাবার সময় হয়ে গেছে, তুই এখনো মায়ের কোলে বসে আছিস। মায়ার কোলে। শ্রীরাম ডেকে বলছে, মায়ের কোলে না, তুই মায়ার কোলে বসে আছিস। এই যেমন আমরা সংসার জীব, আমরা কার দাস? কে মা, কার দাস গো? সংসারের দাস। আমরা যদি বলি আমরা ভগবানের দাস, আমাদের এটা ভুল হবে। সংসারকে পরিত্যাগ করে কে ধর্ম করতে পেরেছে বাবা? কর্মব্যস্ততার জীবন, সকাল হলে শুরু হবে কি খাই, কি কর্ম করি। এই যে কর্ম ছাড়া, সংসার ছাড়া আমরা কেউ ভগবানকে ভালোবাসতে পারিনি। আমরা সংসারকে সুখী রেখে তারপর ভগবানকে ভালোবেসেছি। আর একটু দুঃখ আসলে, অভাব আসলে ভগবানকে দোষ দিতে শুরু করে দিই। তুমি দেখতে পাচ্ছ না ভগবান সংসার এত দুঃখ দিচ্ছ কেন, এত কষ্ট দিচ্ছ কেন? এটা ভগবানের দোষ নয় মা, আমাদের স্বভাবের দোষ। এই জগতের মানুষের স্বভাব ভালো নয়, আমাদের চরিত্র ভালো নয়, তাই তো আমাদের পদে পদে দুঃখ পেতে হয়, কষ্ট পেতে হয়। আমরা ভগবানকে দোষ দিয়ে থাকি না। শ্রীরাম রেখে বলছে, কানাই একবার তাকিয়ে দেখ, গোঠে যাবার সময় হয়ে গেছে, তুই এখনো বসে আছিস। তুমি রইলা ঘরে বসি, মাঠে না যায় পাল। তুমি রইলা ঘরে বসি, মাঠে না যায় পাল। উন্মত্ত হইয়া বেড়াই যতে কোরা খা। সবাই তারা পাগল পাড়া, সবাই তারা পাগল পাড়া। কানাই 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 বলে সবাই তারা পাগল পাড়া। কানাই রে, ওরে আমাদের জীবনে কানাই রে। ওরে ভাই প্রাণের কানাই, একবার চেয়ে দেখ ওই সকল রাখালগণ তোর বদন দর্শন করে। তারা কানাই কানাই বলে যে পাগল হয়ে গেছে। ওরে কানাই রে, এমন করে আরে বসে থাকিস না, একবার চল আমরা গোঠে যাই ভাই। ও কানাই, সকল রাখালগণ তো পাগল হয়ে গেছে, একবার চেয়ে দেখ। আহা, শুধু রাখালগণ নয়, যেমন রাখালগণ আজকে তোর সঙ্গ না পেয়ে তারা কানাই কানাই বলে রাখছে, একবার তাকিয়ে দেখ ভাই। আগে যত চালাই ধেনু, পেছো পানে চায়, না হেরিয়ে চাঁদ মুখ, না হেরে তোমার। ওরে কানাই, আজ তোর সুচাঁদ বদন দর্শন করে শুধু আমার রাখাল গণ নয়, ওই নব লক্ষ ধেনু বৎসগণ তারা যে হাম্বা হাম্বা রবে ধ্বনি করে। একবার তাকিয়ে দাগে কানাই, যারা বদনে কৃষ্ণ কথা বলিতে পারে না, যারা আমার কৃষ্ণ বলে কাঁদিতে পারে না, ওই নব লক্ষ ধেনু বৎসগণ আজ তোর সুচাঁদ বদন দর্শন করে তারা চোখের জলে আর মুখের লালে হাম্বা হাম্বা রবে ধ্বনি করে। কিভাবে ধ্বনি করে জানিস? যেন হাম্বা বলিতে প্রাণ প্রাণ গোবিন্দ বলে, যেন হাম্বা বলিতে প্রাণ
হরি বল হরি বল। গোবিন্দ বলে আমার চোখের জলে আর মুখের লালে যেন হাম্বা বলিতে প্রাণ গোবিন্দ বলে। চোখের জলে মুখের নালে যেন হাম্বা বলিতে প্রাণ গোবিন্দ বলে। ওরে কানাই যারা পশুকুলে জনমিনী যারা বদনে কৃষ্ণ কথা বলিতে পারে না, ওই কৃষ্ণ কথা কর্ণে শ্রবণ করে তারা যে হাম্বা হাম্বা বলে ধ্বনি করে। একবার চেয়ে দেখ কানাই, যারা পশুকুলে জন্ম নিয়েছে, আজ ওই পশুকুলে জন্ম নিয়ে তোকে চিনতে পেরেছি, জানতে পেরেছি, আজ তারা পশু হয়েও বদনে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছে রে। যারা কৃষ্ণ কথা বদনে বলতে পারে না, যিনি বৈষ্ণব কবি পদ লিখেছিলেন, মনে বড় ব্যথা পেলেন। শ্রীদাম, তুমি বারবার করে যাদের পশু বলছো একবার তাকিয়ে দেখো, বলো না তুমি তাদের পশু বলো না। যারা আমার পশু হয়ে কৃষ্ণ ভজি, ওগো শ্রীদাম তোমার কাছে এই মিনতি, তুমি ওদের পশু বলো না। যারা পশুকুলে জন্ম নিয়ে আমার ভগবানকে চিনতে পেরেছে, জানতে পেরেছে, তোমার কাছেই মিনতি, তুমি ওদের পশু বলো না। একবার চেয়ে দেখো, 84 লক্ষ জনে ভ্রমণ করে এমন সাধের মনুষ্য কুলে জনমপি, এমন কৃষ্ণ ভজনে দেহপি, একদিন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করিলাম না। একদিন সাধুগুরু বৈষ্ণবে চরণের ধুলায় অঙ্গে মাখিলাম না। ও গোষ্ঠীদাম, কোনদিন হা কৃষ্ণ বলে কাঁদিলাম না। পশু বলিতে হয় যদি, তুমি আমায়, তুমি আমায় বলো, পশু বলিতে হয় যদি, পশু আর কে বা আছে, তুমি ওদের পশু, ওদের পশু বলো না গো। জগতে আমার মতো পশু
হরি বল হরি বল। পশুকে আছে জগতে ওদের পশু হরি বল। পশু বলো বলো না গো। হে গোবিন্দ, এমন কৃষ্ণ ভজনের দেহ পেয়ে, দেহ পেয়ে এমন ভজন যোগ্য মানব জনম পেয়ে, জনম পেয়ে জগতে আমার আমার করিতে করিতে আমার ভববেলা ডুবে গেল। হে দয়াময়, এই জগৎ সংসার আমার আমার করিতে করিতে আমার এ ভজনের দেহ আমার চলে গেল। চলে গেল দেহ আমার গুরু সেবায়, সেবায় নানা গিল। এ দেহ দেহ গুরু সেবা না লাগিল এ দেহ গুরু সেবা সেবায় না লাগি না লাগিল রে জগতে আমার আমার করে আমার আমার করে ভববেলায় আমার ডুবে গেল। এ দেহ গুরু সেবা সেবায় না লাগি না লাগিল আমার হাসিতে খেলিতে আমার হাসিতে খেলিতে জনম আমার চলে গেল। দেহ আমার গুরু সেবাই, না লাগিল আমার হাসিতে খেলিতে
চলে গেল এ দেহ গুরু সেবা সেবায় না লাগি না লাগিল কোনদিন হরে কৃষ্ণ বলি আমি কাঁদিলাম না গো। হা কৃষ্ণ বলে আমি কাঁদিলাম হরি বল। কাঁদিলাম না গো। এই জগতে শুধু আমার আমার করে আমি আমার আমার করে সারা জনম কাঁদলাম। কোনদিন হরে কৃষ্ণ বলি আমি কাঁদিলাম না গো। জগতে আমার আমার তাই গৌর হরি বল। আমি কাঁদিলাম হা কৃষ্ণ বলে আমি কাঁদিলে কাঁদিলেন না রে। বৈষ্ণবী কেঁদে বললেন ওগো সারা জনম আমার আমার করে কাঁদলাম, এই জগতের সংসারের জন্য কেঁদে গেলাম, কখনো হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদিনি। এমন ভজন যোগ্য দেহটা পি, এমন সাধনার দেহ পি, শুধু বৈষ্ণব কবি নয়, এই জগতের সংসারে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীব আমরা জগতের সংসারের জন্য কাঁদি। এই জগতের সবাই আমার আমার করে কাঁদি। ভাই হারিয়ে গেলে কাঁদি, স্বামী হারিয়ে গেলে কাঁদি, স্ত্রী হারিয়ে গেলে কাঁদি, সন্তান হারিয়ে গেলে কাঁদি। বৈষ্ণব কবি জগৎকে ডেকে বলে, হে জগতের জীব, যাদেরকে আপন ভেবে তুমি কাঁদছো, একবার ভেবে দেখেছো তোমরা কেউ আপন নয়। এই জগতের সংসার তোমার কেউ আপন নয়। কার জন্য কাঁদছো? কাকে ভালোবেসে কাঁদছো? ওরে কার লাগিয়া কাঁদিস রে তুই, ওরে অবুঝ মন। সবাই জানে তবু মন মানে না গো। ভেবে দেখো, কেউ তো কারোর নয় তোমার,
কেউ তো কারো নয়। কার লাগিয়া কাঁদিস রে তুই, ওরে অবুঝ মন, কেউ তো কারো নয়, তোমার কেউ তো কারো নয়। যাদেরকে তুমি এতদিন আপন ভেবেছিলে, ভালোবেসেছিলে, ভাই বন্ধু, দাদা সুত, তোমার আত্মীয় স্বজন পড়ে থাকবে দুদিনের দুনিয়ায়, সবে নিশির স্বপন। ভাই বন্ধু, তোমার দ্বারা সুত আত্মীয় স্বজন পড়ে থাকিবে দুদিনের দুনিয়ায়, সবে নিশির স্বপন। এইভাবে কেবল তোমার আশা যাওয়া, এইভাবে কেবল আমাদের আশা যাওয়া, ওই পথের পরিচয় কেউ তো কারো নয়, আমার কেউ তো কারো নয়। কারে লাগিয়া যেদিন তোমার জীবন বেলা ডুবে যাবে, যেদিন তোমার প্রাণ পাখি দেহ খাঁচা ছেড়ে বাহির হয়ে যাবে, সেদিন জগতে ভাই বলো, বন্ধু বলো, এই জগতে স্বামী বলো, স্ত্রী বলো, সন্তান বলো, বিষয় বলো, বাসনা বলো, সেদিনে জগৎ সংসার তোমার একমাত্র সঙ্গে যাবে, এই মধুমাখা নাম যাবে। আরে প্রাণ যাবি, মধুমাখা নাম যাবে, হরি বল, হরি বল। আরে প্রাণ যাবে, এই জগতের সঙ্গের সাথীরা তোমার কেউ হবে না, সেদিন হরি নাম যাবে, তোমার প্রাণ যাবি, সঙ্গে সাথীরা এরা কেউ হবে না,
হরি নাম যাবে আরে প্রাণ যাবে সেদিন তুমি এসেছো একা, সবই ছেড়ে যেতে হবে একা। সেদিন তোমার সঙ্গে এরা কেউ যাবে না। তুমি এসেছো একা আবার যেতে হবে একা। সেদের সঙ্গে তোমার কেউ যাবে না। এই জগতে সবই কিছু তোমার, তোমার পরে রবে। সেদিন হরি নাম বিনে আর সঙ্গে কিছু যাবে না গো। সবই কিছু তোমার তোমার পড়ে রবে। সেদিন তোমায় খালি হাতে চলে যেতে হবে। সবই কিছু পড়ে রবে। সেদিনে জগতের সঙ্গে কিছু তোমার যাবে না গো। খালি হাতে চলে যেতে হবে। সেদিন হরি নাম যাবে আর তোমারে প্রাণ যাবে। সঙ্গে কিছু যাবে না রে। তোমার সবে যাবে আর প্রাণ যাবে। সঙ্গে কিছু যাবে না রে। তোমার হরি নাম যাবে আর প্রাণ যাবে। একা যেতে হবে। সেদিন তোমায় একা একা যেতে হবে। হরি নাম যাবে যাবে। বৈষ্ণব কবি বললেন, হে দয়াময়, এই জগতে কখনো কৃষ্ণ বলে কাঁদিনি, কেঁদেছি জগতের সংসারকে ভালোবেসে। এই জগতের সংসারে মানুষকে ভালোবেসে আমি হাউ হাউ করে কেঁদেছি। সত্যই তো মা, বৈষ্ণব কবি কেন? এই জগতে আমরা প্রত্যেকে মানুষ, কাকে ভালোবেসেছি? জগতের সংসারে মানুষগুলোকে। তাই বৈষ্ণব কবি কেঁদে বলে, হে জগতে জীব, তোমরা যার জন্য কাঁদছো একবার ভেবে দেখো, ওরা তো তোমার কেউ আপন নয়। যিনি আমাদের পরম আপন,
শ্রী গোবিন্দ ভগবান তার নামে কখনো কৃষ্ণ বলে কাঁদতে পারেনি। এই জগতের সংসারের জন্য যত কাঁদবে তত জীবনে দুঃখ পাবে, কষ্ট পাবে, কখনো সুখ পাবে না। হে দেবী, যদি কাঁদতে হয় এই জগতের সংসারের জন্য কেঁদো না গো, একবার হরি বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো। বাস্তব জগতের মাঝে যেমন তরকারি রান্না করেছি, আদা জিরে গরম মশলা সবই বেশি বেশি করে দিয়েছি, তরকারিটা খাওয়া যাচ্ছে না কেন? লবণ দেওয়ার কথা মনে নাই। ঠিক তেমনি বৈষ্ণব কবি ডেকে বলে, হে জগতে জীব, এই চোখের জলটা কখনো বদনে এনে দেখেছো কেমন স্বাদ, লবণ মিশ্রিত। যদি কাঁদতে হয় তাহলে হরি নামের মধ্যে, কৃষ্ণ নামের মধ্যে এই লবণযুক্ত নয়ন বাড়ি ঝরিয়ে একবার দুহাত তুলে হা কৃষ্ণ বলে কাঁদো, ভগবান ভক্তির কাছে ছুটে আসবে। হৃদয় গৌর হরি বল। এই জগতের সংসারে জড়ার কেঁদো না গো, এই জগৎ তোমার সবই কিছু পড়ে থাকবে, একমাত্র সঙ্গে যাবে মধুমাখা হরি নাম। এই নাম ছাড়া তোমার আর কিছু সঙ্গে যাবে না। বৈষ্ণব কবি কেঁদে বললেন, হে গোবিন্দ, এই মানব কুলে জন্ম নিয়ে তোমার সেবায় আমার হলো না, হলো না। যদি আবার কখনো এই জগতের সংসারে আমায় জন্ম দাও, তোমার কাছে এই মিনতি, বৃন্দাবনে বৃক্ষ কুলে জন্ম দিও। বৃন্দাবনে বৃক্ষ কুলে জন্ম পেলে ওই বৃক্ষে তরুলতা হয়ে আমি পথের ধারে পড়ে থাকবো। তুমি যখন সখাগণ সঙ্গে করে ওই পথ দিয়ে বৃন্দাবনে গোষ্ঠ গমন করিবে, তোমার ভক্তের চরণে ধুলা অঙ্গে পাবো। ভক্তের চরণে ধুলা অঙ্গে পাবো, চরণ ধুলা অঙ্গে মাখিব। সেদিন জনম ধন্য হবে, ভক্তের চরণে ধুলা যেদিন অঙ্গে লাগবে। সেদিন জনম আহা, ধন্য হবে, চরণে ধুলা অঙ্গে লাগিবে। বোধ সেদিন জনম আমার ধন্য হবে, আমি পথের ধারে সেদিনে পড়ে রব। আমি পথের ধারে পড়ে রব। বলে সেদিন জনম ধন্য হবে পথের ধারে, বলে সেদিন জনম ধন্য হবে। দেখবেন যারা বৃন্দাবনে গেছেন বাবা, বৃন্দাবনে বৃক্ষদের এখনো মস্তকগুলো নিচের দিকে আছে। কেননা যারা বৃন্দাবনে বৃক্ষকুলে জন্ম পেয়েছেন তারা হচ্ছে এক একটা বৈষ্ণব। ভগবানের কাছে কেঁদে বলেছিল, দয়াময় মানব হয়ে তো তোমার সেবা করতে পারিনি, তাই বৃন্দাবনে বৃক্ষকুলে জন্ম দিও। ওই বৃক্ষকুলে জন্ম নিয়ে ওই তরুলতা হয়ে পথের ধারে পড়ে থাকবো, তোমার ভক্তি চরণে ধুলা আমার অঙ্গে লাগবে, সেটা বৃক্ষ জন্ম ধন্য হবে রে। তাই গৌর হরিব।
তোমার কাছে আর কিছু চাই না। তাই ভক্তের অধীন ভগবান আজও বৃন্দাবনে বৃক্ষগুলো মস্তককে নিম্নগামী করে দাঁড়িয়ে আছে বাবা। কবে রাধা গোবিন্দের যুগল চরণ পাবো, হরি বল। শ্রীরাম সকা ডেকে বললি নোরে কানাইয়া একবার তাকিয়ে দেখ, হেদে রে কানাইয়া ভাই তোর সঙ্গ চাই, হেদে রে কানাইয়া ভাইয়া তোর সঙ্গ চাই, খোদা হইলে গহন হোকা ননে খেতে পায়, বনে গিয়ে কতই খাই ভাই, আমরা বনে গিয়ে কতই খাই ভাই, সে কথা কি মনে নাই ভাই, বনে গিয়ে কতই খাই ভাই, মরিলে না মরি কত আপদ রায়, মরিলে না মরি কত আপদ রায়, জন্মে জন্মে পাই যেন তোমা গুণ ভাই, ওকা নাই তোমা ছাড়া মায়ের কোলেতে শুয়ে থাকি, ঘুমাইতে ঘুমাইতে কানাই মোরা কানাই বলে ডাকি, তোকে আমরা এমন করে ভালোবাসি। আচ্ছা বল, কথা বলছিস না কেন? তুই কি রাগ করেছিস? কেন কথা বলছিস না? এমন সময় ভাই কানাই শ্রীরামকে ডেকে বলছে, ও শ্রীরাম, আমি কেন কথা বলছিস না জানি, তবে শোন, এবার আমি বলবো, তোকে শুনতে হবে। কি করিব ওরে শ্রীরাম, করবো আমি কি, কি করিব ওরে শ্রীরাম, করবো আমি কি, চোরা বাঁধি ধরা পড়ি বসে রয়েছি, চোরা বাঁধি ধরা পড়ি বসে রয়েছি, মায়ের কোলে ধরা পড়েছি, ধরার কোলে ধরা পড়েছি, তোদের সঙ্গ করিতে নারী ধরার কোলে ধরা পড়েছি। আমার দিকে তাকা, তাকিয়ে দেখ, দে বাসি। ও শ্রীরাম, দেখতে পাচ্ছিস? ভালো করে তাকিয়ে দেখ আমার দিকে। এই যে চূড়া ধরা সব বেঁধে নিয়েছি। আরে কোন দিকে তাকাচ্ছিস? আমার দিকে? একে টেরা নাকি? আরে আমার দিকে ভালো করে তাকা। আমি তো ধরার কোলে ধরা পড়েছি। ধরা কোন ধরা গো মা? সেই যে ধরা সতী, যে ধরা সতী নিজের স্থানকে বন্ধক রেখে বৈষ্ণব সেবা দিয়েছিল। সে মা ধরাকে কথা দিয়েছিল, মা তুমি যেমন নিজের স্থানকে বন্ধক রেখে আমার সেবা বাদ দিয়ে বৈষ্ণবকে সেবা দিয়েছ, তোমার কৃপা হয়ে গেছে। তবে শোনো, এ যুগে তো হলো না, আগত দাপার যুগে কৃষ্ণ অবতারে আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। তুমি আমাকে সন্তান পাবে, আর সন্তান হয়ে আমি তোমার স্তন দুগ্ধ আমি পান করবো। আমি ভগবান হয়ে তোমায় কথা দিলাম। তাই তো ধরার কোলে ধরা পড়েছি, ওদের সঙ্গ করিতে নারী ধরার কোলে ধরা পড়েছি। এমন সময় ডেকে বলছে, শ্রীরাম তোরা যা কিছু বল না কেন, আমি মাকে ছেড়ে কখনো যেতে পারবো না। মায়ে না বলিয়ে শ্রীরাম যদি যায় গোঠে, মায়ে না বলিয়ে শ্রীরাম যদি যায় গোঠে, মরিবে আমার মাতা পড়িব সংকটে। মাতো প্রাণে বাজবে না ভাই, ওরে মাতো প্রাণে বাজবে না ভাই।
আমি যে মায়ের একা কানাই মাত্র প্রাণে বাজবে না ভাই। জয় রাধে রাধে। আশীর্বাদ করি ভগবান যেন ভালো রাখে, সুস্থ রাখে, বড় হয়ে যেন পিতা মাতার মনোবাসনা পূর্ণ করতে পারে এবং আমার রাধা গোবিন্দের যুগল চরণ সেবায় যেন লাগতে পারে, সে যেন পরম কৃষ্ণ ভক্ত হয়। নিতাই গৌর প্রমাণ একেবার হরি বল। এখানে হরি কথার মাঝে, কৃষ্ণ কথার মাঝে আরো অনেকে টাকা দান করেছেন। আমার আরেক বাবা আরো 100 টাকা দিয়েছেন, আমার পরম কৃষ্ণ ভক্ত মা 50 টাকা দিয়েছেন, আরো 20 টাকা দিয়েছেন, 10 টাকা দিয়েছেন। তবে যাই হোক, যারা হরি কথার মাঝে, কৃষ্ণ কথার মাঝে আপনারা যারা দান করেছেন, প্রত্যেকে ভগবানের চরণে এই মিনতি করি, প্রত্যেকে যেন ভগবান ভালো রাখে, সুস্থ রাখি, এমনি করে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করতে পারেন। ভক্তের মনোবাসনা পূর্ণ থাকবে। হরি হরি বল, হরি বল। এমন সময় ডেকে বলছে, ও শ্রীরাম, ও শ্রীরাম একবার তাকিয়ে দেখ। একদিন লবণে খেয়েছিলাম ও লোকায়া, মরিতে ছিলেন মাতা আমায় না দেখিয়া। শ্রীরাম তখন রেগে গেছে, আয় কানাই, এই যে শোন শোন, তোর মায়ের ভালোবাসার কথা আর বলতে হবে না। এই যে শোন, কেউ না জানলো আমরা জানি, জানি রে তোর মায়েরই প্রেম। তাহলে শোন, যত ভালোবাসে শ্রীরাম রে, ওরে কানাই রে, ওরে কানাই, জানি রে তোর, এই কানাই জানি রে তোর মায়ের প্রেম যত ভালোবাসে। আমার দিকে তাকা। স্বল্প লবণে তরে বেঁধেছিল গাছে, গাছে বাঁধা মা কারবাই আছে, গাছে বাঁধা মা কারবাই আছে। এই যে ভালো করে থাকে দেখ, বৃন্দাবনে কার মা আছে? সন্তানকে গাছে বেঁধে রাখি। হরি বল, হরি বল। দেবে না বাবা, আশীর্বাদ করি ভগবান যেন ভালো রাখে, সুস্থ রাখে। পার্থ, হরি বল, হরি বল। খুব সুন্দর নামটা। বড় হয়ে যেন আমার রাধা গোবিন্দের যুগল চরণ সেবায় লাগতে পারি, সেজন্য পরম কৃষ্ণ ভক্ত হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দ একেবার হরি বল। রাধে রাধে। আমার এক ছোট মামনি আরো 20 টাকা দান করেছেন। আশীর্বাদ করি ভগবান যেন ওকে ভালো রাখে, সুস্থ রাখি, বড় হয়ে যেন পিতা মাতার মনোবাসনা পূর্ণ করতে পারে, আমার গোবিন্দ সেবায় যেন লাগতে পারেন। ভক্তের মনোবাসনা পূর্ণ থাকবে। হরি হরি বল, হরি বল। স্বল্প লবণে তরে বেঁধেছিল গাছে, এমন গাছে বাঁধা মা কারবাই আছে। এই না বৃন্দাবন মাঝে, এই বৃন্দাবন মাঝে এমন গাছে বাঁধা মা কার আছে? তোর মা যেমন গাছে বেঁধে রেখেছিল, আর কার মা আছে? আচ্ছা বাবা, গোপালকে কেন বেঁধেছিল গো মা যশোমতী?
ননি খেয়েছিল, ননি চুরি করে খেয়েছিল। শুধু চুরি করে খায়নি, মা যশোমতী যে ভাণ্ডগুলো চারিকোণে সাজিয়ে রেখেছিল, দুষ্ট গোপাল কি করেছিল? তার হাতে ছিল কি? আরে বাঁশ না, বাঁশি। এই বাঁশিটা দিয়ে কি করেছিল বাবা? ভাণ্ডটা ফুটা করে দিয়েছিল। আপনার দিকে বলছে ফুটা বলি, আমাদের দিকে ছিদ্র বলে। ও ফুটা ছিদ্র একটাই। আচ্ছা যাই হোক, কেউ বলে কানা হয়ে গেছে। হো, কানা মানে দেখতে পাই না, ও তো ছিদ্র হয়ে গেছে, কানা হলো কি করে? তো যাই হোক, এই যে ও মা, আপনাদের বলছি গো, গোপাল ভাণ্ডগুলো ভেঙে দেয়নি তো? কি বাবা, প্রত্যেকের ভাণ্ডগুলো ভালো আছে? বুঝতে পারছেন তো আমি কি বলছি? ও মা, আপনার কেমন মা গো, যে ভাণ্ডগুলো সাবধানে রাখতে পারেন না, যেন দুষ্ট গোপালেরা ওই ভাণ্ড যেন ভাঙতে না পারে, ছিদ্র করতে না পারে, ফুটা করতে যেন না পারে, লক্ষ্য রাখবেন। তার জন্য ভগবান লীলা করেছেন। এই যে ভগবান উদুখলে বাঁধতে চেয়েছিল মা যশোমতী, যত রশ্মি নিয়ে বাঁধে রশ্মি কম হয়ে যায়। কয় অঙ্গুলি বাবা? 4 হাত। হ্যাঁ, 8 অঙ্গুল। হরি বল। হ্যাঁ, শ্রীমদ ভাগবত বললেন 2 অঙ্গুলে রশ্মি কম, ওটা আরেকটা চলে গেল, যা রাধে। হরি বল। এই যে তার জন্য ভগবান একটা লীলা করেছিল, উদুখল টানতে টানতে নিয়ে চলে গেল কোথায়? যমল অর্জুন বৃক্ষের কাছে। ভগবান কেন এই লীলা করেছেন? আবার ভক্তকে মানব জন্ম দেবার জন্য। এটা নারদের ছিল অভিশাপ। নারদ মুনির আবার আশীর্বাদও করেছিলেন, দাপর যুগে ভগবানের চরণ না পেলে তোমরা আর মানব জন্ম পাবে না। হরি বল। এমন সময় কানাইকে ডেকে বলছে, ও কানাই, যমল অর্জুন যেদিন পাপি ছিল গায়, তখন তোর মা নন্দ রানী আছিল কোথায়? কোথায় বা ছিল রে? ওরে তোর মা গুণবতী বল, কোথায় বা ছিল রে? এই যে তোর মা গুণবতী কোথায় ছিল? আর এমন সময় কথা বলতে বলতে এসে দাঁড়ালেন আমার দাদা বলরাম। কানতে শ্রী দামের কথা, কানতে শ্রী দামের কথা, কানতে শ্রী দামের কথা, বলরাম আসি কথা যুগলবি শানে শান দি এলো, আহা মরি রে যুগলবি, আহা মরি রে যুগলবি, আহা মরি রে যুগলবি, আহা মরি রে যুগলবি শানে শান দি এলো। বলাই দাদা দাদাইলো, বলাই দাদা দাদাইলো। কানা স্টেডিয়ামের সামনে এসে বলায় দাদা দাঁড়াইলো। এই যে গোঠের বেলা অধিক রেখে বলায় দাদা দাঁড়াইলো, প্রেমানন্দ হরি বলে বলায় দাদা দাঁড়াইলো, বলায় দাদা। ও কানাই, কি রে গোঠে যাবি না? হ্যাঁ, একবার চেয়ে দেখ, আর তো সময় নাই, গোঠে যেতে হবে। এমন সময় কে করলেন? দাদা বলরাম, তোমরা সবাই মিলে মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে এসো। মা যদি যাবার অনুমতি দেয় তবে আমি গোচরণে যাব, নইলে আমি যাব না, নইলে আমি যাব না। যা রাধে। আমার আরে কৃষ্ণ ভক্ত মা
আরো 50 টাকা দান করেছেন, আশীর্বাদ করব। যে মনের বাসনে দান করেছেন, নিজ গুণে কৃপা করে ভক্তের মনোবাসনা যেন ভগবান পূর্ণ করেন। জয় রাহা গোবিন্দ প্রমানন্দ একবার হরি হরি বল, হরি বল। যে রাধে বলরামকে ডেকে বলছি, দাদা বলরাম, এই যে তোমরা সবাই মিলে মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে এসো। মা যদি যাবার অনুমতি দেয় তবে আমি যেতে পারবো। গেল সবে যশোদা নিকটে, গেল সবে যশোদা নিকটে, প্রণতি করি আমায় কহিছে রাখালো রায়, প্রণতি করি আমায় কহিছে রাখালো রায়। কানুরে লইয়া যাব গোঠে মা, কানুরে লই সাজায়ে দাও মা, সাজায়ে দাও মা, গোপাল নিয়ে গোঠে যাব সাজায়ে দাও মা। আর বিলম্ব করো না মা, আর বিলম্ব করো না মা, আর বিলম্ব করো না মা, সাজায়ে দাও মা। ও বলরাম, কি বলো বলিলি রাম, গোঠে যাবে ঘন শ্যাম, রানী ভাসে দু নয়নের জলে। এই যে শোন শোন, আমার গোপালকে আমি যেতে দেব না, তবে শোন, ওরে জাদু আমার নবীন, নবেন রাখাল, ও বলরাম জাদু আমার নবেন জাদু আমার নবে রাখাল, ও বলরাম জাদু আমার নবীন, নবে রাখাল, ও বলরাম জাদু আমার জাদু আমার নবেন রাখাল বলরাম। নাহি জানে হেতা হেত গোধন পালন পেত, জানে না তো কার কত পাল। গোপাল আমার দুধের সওয়াল, হিসাব করিতে জানে না বাপ। ওমা, তুমি কাকে দুধের শিশু বলছো? তুমি কাকে দুধের শিশু বলছো? গোপালকে, যিনি বিশ্ব জগতের সৃষ্টিকর্তা, যিনি বিশ্ব জগতের মালিক, তুমি তাকে বলছো দুধের শিশু? হ্যাঁ, কি গো মা, দুধের শিশু কি? মায়ের কাছে সন্তান তো দুধেরই শিশু, কিন্তু ভগবান শিশু নয়, সে যে বিরাট শিশু। কাজী নজরুল ইসলাম যিনি গান লিখেছেন, খেলেছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলেছ প্রলয় সৃষ্টি তব প্রতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলেছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ। আমরা খেলে ভগবানের খেলা করে, আমরা খেলছি ধরার মাঝে, আর ভগবান খেলছেন কোথায়? শূন্য মহা আকাশে তুমি মগন নীলা বিলাসে,
রজনে খেলেছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ। মায়ের কাছে সন্তান সারা জন্ম ছোট বাবা, কি তাই তো? তো ভগবান খেলছে শূন্য মহাকাশ, আমরা খেলছি ধরার বুকে। আমরা লাঠি ঘোড়াই, ঘুড়ি ওড়াই। এই জগতে ছেলে মেয়েরা লাঠি মার ঘোড়ায় না বাবা, ওই স্মার্টফোন নিয়ে ব্যস্ত। এখনো যে কি খেলা যে নেমেছে, এই ধর ধর মার মার। তো ভগবান লাঠিম ঘোরাচ্ছেন, আমাদের লাঠিমটা ছেড়ে দিলে পরে মাটিতে ঘুরতে ঘুরতে থেমে যায়, আর ভগবান ঘুরে ছেড়ে দিয়েছে, জনমের মতো ঘুরছে। তারকা রবি শশী খেলনা তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদাস সদা সুখে দুঃখে বিকাশ আস নিত্য তুমি হে উদাস সদা সুখে দুঃখে বিকাশ ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলেছ এই বিশ্বলয়ে বিরাট শিশুর আনমনে খেলেছ 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 রাধে। তাই ভগবানের খেলাকে আমাদের খেলাকে এক করতে যাবেন না। ভজন আরতি গাইবো কি? ভোগ লাগাচ্ছে তাই না? আচ্ছা, কি নাম গাইবো না ভুলে যাও? যা রাধে রাধে। এমন সময় মা যশোমতী আমার গোপালকে ডেকে বললেন, শ্রীরাম সুদাম দাম বসুদাম, তোদের গোপালকে তোরা সাজিয়ে দে, আমি সাজাতে পারবো না। শ্রীরাম সুদাম দাম বসুদাম সবাই মিলে সাজাতে লাগলেন। গোপাল সাজাইতে নন্দ রানী না পারিল, যতনে কানায়ের চোরা বলায় বাঁধিল, যতনে কানায়ের চোরা লালাতে তিলক দিল শ্রীরাম আসিয়া, নপর পারায় রাঙা চরণ হেরিয়া, পিত ধটি আটিয়া পড়াই কোটি তটে, এই যে বেত্র মুরলি হাতে সিংহা দিল পিঠে, বেত্র মুরলি হাতে ঘনরাম দাসে বলে কাঁদিতে কাঁদিতে, অমনি রহিল রানী বদন হেরিয়ে, গোপাল সাজায়ে দিল রে, সাজায়ে দিল রে, এই যে শ্রীরাম সুদাম দাম্ব সুদাম গোপাল সাজায়ে দিল রে। এই যে গোপাল গোঠে যাবে বলে গোপাল আমার সাজায়ে দিল, প্রেমানন্দে হরি বলে সাজায়ে। ও মা, এই যে তোমার গোপালকে সাজিয়ে দিয়েছে, ঠিক আছে, এবার খেরসনা বনে সেবা দিতে লাগিল, গোপাল গোঠে যাবে বলে সেবা দিতে লাগিল। এবার মায়ের চরণে প্রণাম করলেন, মায়ের চরণে প্রণাম করে সখাগণ সঙ্গে করে এবার গোঠে যাচ্ছে। উলুধ্বনি জয় ধ্বনি করবেন। গোঠে চলে যদুমণি উঠিল মঙ্গল ধ্বনি, গোঠে চলে যদুমণি উঠিল মঙ্গল ধ্বনি,
সে গাবেন মোড়লে নেশা